সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলেই আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলের আর হদিসই থাকে না। আজকে যেই রকম ছেলেই হোক, ল্যাংরা লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। সাজা, সুন্দর করে সাজা। মাশাআল্লাহ, কি মিষ্টি চেহারা। তা মা, তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল, তো পড়ুয়া ছিল। আমার আব্বার ইচ্ছে ছিল আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করি। ওনার বন্ধু আবার এয়ারলাইন্স এর মালিক, তো তাই। ভাই, এটা তো কোনো শুনিনি। আপনার কোন বন্ধু এয়ারলাইন্স এর মালিক? মানে কোন এয়ারলাইন্স? ওই আর কি, কাতার এয়ারলাইন্স এর মালিক। সৌদি শাকের নাকি? ওনার ফ্যামিলি আপনার পরিচিত? হ্যাঁ, সবাই তো আমার আব্বুর বন্ধু। এসব কথা থাক না। বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে, তাই না? মা, তুই কোন সাবজেক্টে পড়ছিস তো বল। বাংলায় পড়েছি। সমস্যা নাই, বাংলা ভালো। চুপ কর, কথা কর। মা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক, তো তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ। আপনারা একটু নিন না, ভুলগুলি মা সবাইকে একটু আপ্যায়ন করুন। হ্যাঁ প্লিজ নিন না। আপনারা আসবেন শুনে 20 কেজি মিষ্টি প্রিমিয়াম সুইটস থেকে নিয়ে আসছে। আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ, নান্না চাচাকে দিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে, 5টা খাসি জবাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক। মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? ফাইজা, যাও মা, ওদেরকে একটু ওইদিকে নিয়ে যা। আসেন। বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নম্বর। 24 নম্বর? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে গল্প করতে? হ্যাঁ, কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি। আপনার প্রাইভেসি লাগবে, আমি গেট লাগিয়ে দিই? না, প্রয়োজন নেই। না, কোনো সমস্যা হবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। প্লিজ দেখেন গেট। গেট লাগিয়ে দিয়েছি, এখন আর কেউ ডিস্টার্ব করবে। বলেন কি বলবেন? কত দিলেন? 200 টাকা? এর আগে কত 2000, 3000, 5000 টাকাও দিয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ 200 টাকা হাতে ধরিয়ে দেয়। কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন? কেন, কি হয়েছে? গেট লাগানোর পর টাকা বেশি দেয়, কথার মিনিংটা কেমন না? কেন, কি হয়েছে? এর আগে কত গেট লাগালাম, কখনো তো কিছু হলো না। কতবার গেট লাগিয়েছি। আচ্ছা, আপনি কি ভাবলেন বলেন তো? ও, এইবার ছি। দেখেন, এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। এগুলো আমি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম। আমাকে যে কত ছেলে পছন্দ করতো, আমি তো আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ একদমই খারাপ না। কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো, আমার বাসার সামনে শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝছেন? কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না, কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না। যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি, বুঝছেন? আমি একটা লক্ষ্মী মেয়ে, তো তাই। বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক, টাইম পাস করুক, আমরা দেখি না বুলবুলি কেউ ছেলে কেমন ভাবে ট্রিট দেয়, তাহলে তো আমরা বুঝতে পারবো ছেলেটা কেমন। কি বলো আপা? আমারও তাই মনে হয়, ওরা রেস্টুরেন্টেই বসুক। আর দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তুমি সবকিছুতে এরকম না বলো। আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে। কথা এত বেশি বলে, কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই। মনে যা আসে, মুখে যা আসে তাই বলতে থাকে, থামাথামির কোনো লক্ষণ নাই। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো হয়, আমরাও তাই চাইতেছি। হ্যাঁ, জি। একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আপনি তো ঘামাচ্ছেন কেন? আরে আপনি কি ঘামাবেন? আমার মামা তো এর থেকে বেশি ঘামায়, এত বেশি ঘামায় যে বালতিতে ঘামবে। আমাদের পাশে কোনো টিস্যুই থাকে না।
সব ওনার ঘাম মুছতে মুছতে শেষ। অনেক অবশ্য সবাই অনেক বেশি ঘামায়। এই যে দেখেন না, আমি এসির মধ্যে বসে ঘামাই। ওয়েটার পানি আছে? ইয়েস স্যার, পানি হলো স্যার। একটা কত 20 টাকা স্যার। গ্লাসে? আপনি এই পানিটা দিন, আমি বাসা থেকে নিয়ে আসছি। বাহ, আপনি সাথে পানি ক্যারি করেন? হ্যাঁ, অবশ্য আমরা সেরাটনে গেলেও সাথে করে পানি নিয়ে যাই। আপনার কি খাবার পছন্দ? আমার পছন্দ ক্যাভিয়ার, টুনা ফিশের সালাদ, স্যামন। টুনা ফিশের সালাদ না হলে না আমার রাতে খাবারই হয় না। থাই স্যুপ দিই? থাই স্যুপ, থাই স্যুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে। পাতায়া বিচের মধ্যে থাই স্যুপ খেতে কি যে এক্সাইটিং। থাইল্যান্ড গেছেন? না, আমার বান্ধবী গেছে। আমার বান্ধবীর তো সব ঘোরা শেষ, ইউরোপ, আমেরিকা, কোনো কিছু বাদ নাই। ওর পাসপোর্টের সাথে আরো তিনটা পাসপোর্ট অ্যাডেড, বুঝছেন? মানে খালি সিল আর সিল। আমি তোকে দেখলেই সবসময় জিজ্ঞেস করি, তুই কি আসছিস না যাচ্ছিস? বাইরে ফুড অ্যালাউড স্যার। বেশিটা আপনি খান। থাই স্যুপ এগুলা কি খায়? থাই স্যুপ তো মজা হচ্ছে থাইল্যান্ডে। আমি আপনাকে বললাম না, যদি ওয়ার্ল্ডের বেস্ট থাই স্যুপ খেতে চান তাহলে আপনার থাইল্যান্ডে বসেই খেতে হবে। রেস্টুরেন্টে বসে বাংলাদেশে। প্লিজ কি লা মেরিডিয়ান? হ্যাঁ, লা মেরিডিয়ানে নিয়ে গেছে। তারপর কত কিছু যে খাওয়াইছে, চিকেন থাই স্যুপ, ওনথন, ভেজিটেবল কারি, বিফ সিজলিং, আরো কত কিছু। এগুলো তো চাইনিজ খাবার, এগুলো যদি খাওয়াবে তাহলে নাম এনে নিয়ে গেল কেন? আরে তুই চুপ থাকতো, বল না আর কি কি বললো? ছেলের তো নিজের বিজনেস মা, ওখানে বিশাল ফ্ল্যাট, বুঝছো, বিশাল অফিস, 5 লাখ টাকা খালি মানুষকে স্যালারি দেয়। দুলা ভাই, আপনি কি বলতেছিলেন যে ছেলে কিপটা? ছেলে তো বিরাট বড় লোক। আচ্ছা, ছেলের বাবা তো আমাকে সবকিছু বললো না? না না, এইসব জিনিস তো আসলে মানুষকে বলার মতন না, এগুলো তো লুকিয়ে রাখতে হয়, বুঝে না? মানুষের তো নজর খারাপ, চোখ টাটায়। শোন, এই ছেলেই আমার পছন্দ, এর সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিব। তুমি কিন্তু আর কোনো কথা বলতে পারবা না, হ্যাঁ? এইটাই ফাইনাল।